আগের দিন যে প্রোগ্রামটা করেছিলাম, কি প্রোগ্রাম করেছিলাম আগের দিন? ভিজুয়াল বেসিকের এইটা দুটো নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে রান করলে আমরা এখানে দুটো যদি নাম্বার ইনপুট করি, এখানে একটা নাম্বার দিলাম, এখানে একটা নাম্বার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, যোগে যখন এই বাটনে ক্লিক করছি, যোগ বিয়োগ গুণ ভাগ এবং ক্লিয়ারের জন্য এটা ক্লিয়ার করলে কি হচ্ছে, এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্লাস এই টেক্সট বক্সের লেখাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লোজ করেছিলাম, ক্লোজে ক্লিক করলে এই অ্যাপসটা বন্ধ হয়ে যাবে। এটা আমাদের ডিজাইন মোড, ঠিক আছে। এবার যে প্রোগ্রামটা করব তোমাদের আগে দেখিয়ে দিই প্রোগ্রামটা কি হচ্ছে। এখানে এইরকম একটা ফর্ম ডিজাইন করবে, ঠিক আছে। জাস্ট ইনপুট ইওর নেম, এখানে নাম লিখবে, ক্লিক করবে বাটনটাতে, তখন তোমাকে একটা মেসেজ বক্স শো করবে। কী করে মেসেজ বক্স নিয়ে আসতে হয় সেই প্রোগ্রামটা আমরা শিখবো, ঠিক আছে। মানে এবার যে আমরা শিখবো, তোমাদের এখানে প্রোগ্রামিংয়ের এইটাতে দেওয়া আছে মনে হয়, দেখে নিই, ভিজুয়াল বেসিক। আচ্ছা, এখানে পরবর্তী প্রোগ্রাম যেটা আমরা বলেছিলাম, রাইট এ প্রোগ্রাম, ইনপুট ইউর নেম ইন টেক্সট বক্স অ্যান্ড ডিসপ্লে দ্য নেম ইন মেসেজ বক্স, মেসেজ বক্সে দেখাতে হবে, ঠিক আছে। ওকে, তো কিভাবে করবে এটা দেখে নিই। তাহলে এই ডিজাইনটা করতে পারবে তো? হ্যাঁ, আচ্ছা, আমি একবার ফর্মটাকে রান করে তোমাদের দেখিয়ে দিই যে এটা 2 নম্বর ফর্ম না, 2 নম্বর। ওকে, রান। এখানে তুমি লিখলে রকি দাস, রকি দাস। যখন তুমি ক্লিক করবে, এই যে ওপরে কি লেখা আছে টাইটেল বারে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে ইনফরমেশনে, আর লেখা আছে ইওর নেম ইজ রকি দাস, যেহেতু রকি দাসে ক্লিক করবে, ঠিক আছে। তোমরা অনেক সময় দেখবে অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে মেসেজ বক্স দেখায় যে তোমার নাম এটা, বাবার নাম এটা, এটা মেসেজ বক্স থেকে ওকে করতে, কনফার্ম করে নিতে হয়, ওকে করে তারপরে তোমার ওটা পরবর্তী স্টেপে যায়। তো মেসেজ বক্স কি করে শো করতে হয়, কীভাবে মেসেজ বক্স নিয়ে আসতে হয়, সেই প্রোগ্রামটা এবার আমরা দেখবো। ওকে, এখানে যাই নাম লেখো না কেন, তুমি যাই লিখবে সেটাতেই তোমার কি দেখাবে, ইওর নেম ইজ এইটা, ঠিক আছে। ওকে, ক্লোজ করলাম। এখানে ক্লোজ ক্লিয়ার বাটন নিতেই পারো তুমি, যেভাবে কোড লিখেছি সেইভাবে কোড, সেম কোড, ঠিক আছে। এই ডিজাইনটা করতে হবে। এবার এই ডিজাইনটা করতে গেলে তোমাদের যে প্রজেক্ট ফাইলটা নিয়েছো, এখানে তো একটাই ফর্ম আছে, তাই না। এখানে ক্লোজ করে দাও, এই ফর্মটা এখানে শো করছে ফর্ম 1। তাহলে এক্সট্রা নতুন করে ফর্ম কি করে নেবে, ফর্ম নিতে গেলে প্রজেক্ট বলে যে মেনুটা আছে, প্রজেক্ট মেনুতে ক্লিক করে অ্যাড ফর্ম লেখা আছে, দেখতে পাচ্ছ। অ্যাড অনেক রকম জিনিস আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু আমরা কি নিব, ফর্ম নেব, ঠিক আছে। জাস্ট অ্যাড ফর্মে ক্লিক করব। অ্যাড ফর্মে ক্লিক করলে প্রথমে যে ফর্মটা আমাদের শো করছে এটাই থাকবে, এটাকে কি করব আমরা, ওপেন করব। তাহলে দেখো তোমার এখানে ফর্ম 2 চলে এসছে। ওকে, এবার এই যে ফর্ম 2টা এসছে, ফর্ম 2টা কিন্তু সেভ হয়নি তোমার, মানে তো নতুন নিলাম আমি, তাই না। তাহলে এটাকে জাস্ট তুমি সেভ বাটনে ক্লিক করে দাও, তখন এই ফর্মের নাম চাইবে, ঠিক আছে। এর আগে তো আমরা এই ফর্মের নাম ফর্ম 1 রেখেছিলাম, তাই ফর্ম 1ই ছিল। ওকে, তাহলে সেভ বাটনে ক্লিক করবে, তখন কোন ফোল্ডারে, এই ফোল্ডারটা দেখে নেবে কার মধ্যে সেভ হচ্ছে। দেখা গেল যে তুমি এক জায়গা থেকে প্রজেক্ট ওপেন করেছো আর সেভ করছো অন্য জায়গায়, তাহলে কিন্তু আবার আলাদা হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আমার বুঝতে পারলে তো কথাটা? আমার এই প্রজেক্টটা সেভ আছে তো ডিআইটিএস এইটা 27-এর মধ্যে সেভ আছে, তাহলে সেভ ইন এই ফোল্ডারটাই যেন থাকে। তোমার অলরেডি দেখতে হবে আগে ফর্ম 1 আছে, এবার ফর্ম 2 চলে এলো, ঠিক আছে। এইটার নাম তুমি যদি অন্য কিছু দিতে চাও সেটা তুমি দিতে পারো। তুমি বললে এইটার নাম দিতে চাইছি এমএসজি, ঠিক আছে। এটার নাম কি দিলাম, এমএসজি মেসেজ, সেভ করে নিলাম। তাহলে দেখো এইখানে ভিতরে নামটা দেখাবে msg.fri। ওকে, তাহলে এই ফর্মটা সেভ হলো। এবার এইখানে আমাদেরকে কি নিতে হবে, এইখানে আমাদেরকে একটা লেভেল নিতে হবে যেখানে লেখা থাকবে ইনপুট ইওর নেম। ফর্মটাকে ছোট বড় তুমি নিজের ইচ্ছা মতো সাইজ করে নেবে, যেমন দরকার সেরকম করে নেবে, ঠিক আছে, যেমন দরকার সেরকম করে নেবে। এবার এখানে লেভেল নিয়ে ইনপুট ইওর নেম, একটা টেক্সট বক্স আছে, আর একটা কি আছে, কমান্ড বাটন আছে। এই যে সাইজ বড় করতে গেলে আমাদেরকে কি করতে হয়েছিল, এখানে গিয়ে চেঞ্জ করতে হবে সিলেক্ট করে করে, তাই না। এবার তোমাদের একটা জিনিস শেখাচ্ছি, এইটা যদি শিখে যাও তাহলে কিন্তু বারবার সাইজ বড় করা লাগবে না। যেমন তুমি ফর্মটাকে প্রথমে নেওয়ার পরে ফর্মের উপর ক্লিক করলে এখানে যে প্রপার্টিটা দেখাচ্ছে কার প্রপার্টি, দেখো ফর্ম 2 এর প্রপার্টি, তাই না। এইখানে গিয়ে ফর্মেরই ফন্ট চেঞ্জ করে দাও, ফর্মের ফন্টে গিয়ে ক্লিক করে দাও। ফর্ম তো আর বড় ছোট কিছু দেখাবে না, কিন্তু এখানে যা যা বসাবে
তার তোমার স্টাইল এটাই থেকে যাবে। তুমি যদি বোল্ড করতে চাও বোল্ড করে দাও, হ্যাঁ লেখার সাইজ যদি 20 করতে চাও 20 করে দাও, ওকে করে দাও। এখানে কোনো সাইজ চেঞ্জেস তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু চেঞ্জেসটা কোথায় দেখতে পাবে? এবার যখন তুমি কোনো একটা কন্ট্রোল এখানে নেবে, না ইনপুট ইওর নেম, বড় এসছে, টেক্সট বক্স নিয়ে নিলাম, বড় এসছে, ঠিক আছে, কমেন্ট বাটন নিয়ে নিলাম, বড় চলে এসছে। তাহলে আমি যে বড়টা করে নিয়েছি আমাকে আর নতুন করে একটা করে করতে হচ্ছে না। তাহলে স্যার প্রথম দিন কেন শেখালেন না? ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা স্টেপ আছে, ঠিক আছে। তাহলে ফর্মটাকেই যদি বড় করে নিই আমরা, তাহলে বারবার আমাদেরকে আর নিতে হবে না। এবার এখানে স্পেসিফিক্যালি যদি মনে করো যে না এটাকে একটু ছোটো করবো, তাহলে এই প্রপার্টিতে গিয়ে তুমি ছোটো করতে পারবে। ওকে, তাহলে এই জায়গাটাতে কি লিখবো? ইনপুট ইওর নেম। এখানে একটা সমস্যা হচ্ছিল, যখন এই লেভেলের লেখাটা আঁটছে না তখন টেনে বড় করতে হচ্ছিল। তাহলে অটোমেটিক বড় হবে কি করে? কোন প্রপার্টিতে? এখানে কি আছে? অটো সাইজ। এই লেভেলের অটো সাইজ ফলস আছে, এটাকে কি করে দিতে হবে? ট্রু করে দিতে হবে। ব্যাক স্টাইলটাকে কি করে দেবো? ট্রান্সপারেন্ট করে দেবো। এই দুটো প্রপার্টি। তাহলে এখানে যখন ক্যাপশনে গিয়ে লিখবে, অটোমেটিক যত বড় লেখা তত বড় সাইজ হয়ে যাবে। এখানে লিখলাম ইনপুট ইওর নেম, আরও যদি বড় করো দেখো অটোমেটিক লেখাটা বড় হতে হতে চলে যাচ্ছে, তাই না? এই টেক্সট বক্সটাকে হটিয়ে দাও, কন্ট্রোল চেপে ধরে অ্যারো কি দিয়ে হটাতে পারো। তোমার নাম তুমি লিখবে, ফর্মটা একটু বড় করে নাও। আচ্ছা, ওটা বড় করলে হবে না, এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় করতে হবে। ওকে, এটাকে বড় করে নাও। কমেন্ট বাটনকে তুমি বড় করতে পারো, জাস্ট এখানে রাখো। কমেন্ট বাটনের নাম কি দিবে? ক্লিক। কমেন্ট বাটনের কি নাম দিলাম? ক্লিক। ওকে, ফর্মের নামটা কি দেওয়া আছে? ফর্ম টু। এই ফর্মের উপর ক্লিক করে এরও ক্যাপশন আছে, দেখো ক্যাপশনে কি লেখা আছে? ফর্ম টু। এখানে হয়তো আমি লিখে দিলাম এমএসজি বক্স, BOX, মেসেজ বক্স দেখাবে, ঠিক আছে। তাহলে ফর্মের নামটা কি চেঞ্জ হয়ে গেল? মেসেজ বক্স। তাহলে এইভাবে আমরা আগের দিন কিন্তু ফর্মের নাম চেঞ্জ করিনি, ফর্ম ওয়ানে ছিল। ওটাকে যদি বলতে যে ক্যালকুলেটর, এটাকে যদি তুমি ফর্মের নামটা, ফর্ম ওয়ান লেখা আছে, এই ফর্মের নাম কি দিয়ে দিলে? CALCULATOR, ক্যালকুলেটর। ওকে, এবার যদি রান করতে তাহলে দেখতে এই ফর্মের ওপরে কি লেখা আছে? ফর্ম টু বা ফর্ম ওয়ান লেখা নেই। তাহলে ফর্মেরও ক্যাপশনটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, ক্লোজ। এটা বন্ধ করে দাও। এটা বন্ধ করলে এখানে থাকবে, ঠিক আছে। এই যে যেটুকু কাজ তুমি করলে এই কাজগুলো তো সেভ হয়নি, হয়েছে কি? তাহলে এই কাজগুলোকে সেভ করতে গেলে আবার তোমাকে কি করতে হবে? জাস্ট সেভ বাটনে গিয়ে এই সেভ বাটনে ক্লিক করবে, অথবা ফাইলে গিয়ে সেভ করবে। অলরেডি নাম দিয়ে ফেলেছি বলে নাম চাইবে না প্রথমবার, ঠিক আছে। এবার এই ফর্মটাকে রান করে এখানে আমাকে কোড লিখতে হবে। আচ্ছা, এই টেক্সট আমার লেখাটাকে কেটে দিতে চাইলে কোথা থেকে কাটবো? টেক্সট প্রপার্টি, তাই তো? এগুলো সব ABCD করে সাজানো থাকে, অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। টেক্সট প্রপার্টিতে যাবা, টেক্সট প্রপার্টি কোথায় আছে? এই যে টেক্সট, এখানে গিয়ে কেটে দেবো। ওকে, ফাঁকা থাকবে। এবার এইখানে ডাবল ক্লিক করে কোড লিখতে হবে। কি কোড লিখতে হবে? যে একটা মেসেজ বক্স কিভাবে শো করে, তাই না? তাহলে এটা ডাবল ক্লিক করলে এখানে কমান্ড অন, এটা দেখে নেবে। আমি আগের দিনও বলেছিলাম যে এখানে যেন কমান্ড অনই থাকে। এবার যে ফাংশনটা ইউজ করবে সেই ফাংশনটার নাম হচ্ছে MSG বক্স। ফাংশনটার নাম হচ্ছে MSGBOX, মেসেজ বক্স। ওকে, মেসেজ বক্স লেখার পর ডাবল কোটেশনের মধ্যে তুমি যে লেখাটা দেবে সেই লেখাটা ওখানে শো করবে, ঠিক আছে। আমি বললাম YOUR ইওর নেম ইজ, এই লেখাটা যেন শো করে। মেসেজ বক্সে ডাবল কোটেশন ক্লোজ করে দাও, ঠিক আছে। তাহলে কি হবে? তুমি যখন ফর্মটা রান করবে, আচ্ছা এটা বন্ধ করো, রান করলে 2 নম্বর, এটা কত নম্বর? 2 নম্বর ফর্ম তো। রান করলে কিন্তু 1 নম্বর ফর্মই রান করবে তোমার। তাহলে 2 নম্বর ফর্মকে রান করাতে গেলে কি করে রান করবে? স্পেসিফিক্যালি নির্দিষ্ট ফর্মকে রান করাতে গেলে কি করতে হয়, এটাও কিন্তু একটা স্টেপ আছে, ঠিক আছে। এটা স্টেপটাও দেখে নাও, এখানে দেখে নাও বা ভিডিও দেখে তোমরা করে নেবে, ঠিক আছে। প্রজেক্ট মেনুতে যাবে। কোন মেনুতে? প্রজেক্ট মেনু, সব লাস্ট অপশন। এই যে প্রপার্টিজ লেখা থাকে, প্রজেক্ট 1 প্রপার্টিজ। এই প্রজেক্ট মেনুর লাস্ট অপশানে গিয়ে এইখানে একটা জিনিস আছে, উইন্ডোতে দেখবা স্টার্ট আপ অবজেক্ট। কত নম্বর ফর্ম রান হবে? ফর্ম 1।
এবার আমি কত নম্বরকে সিলেক্ট করে দেবো, ফর্ম 2 দিয়ে ওকে করে রাখবো। এর মানে এবার যতবার রান করবা তুমি ফর্ম 2 রান হবে, কিন্তু ফর্ম 1 হবে না। ফর্ম 1 কে করাতে গেলে আবার এখানে আসতে হবে, এসে তোমাকে ফর্ম 1 করতে হবে, ঠিক আছে। এটা আপাতত এইভাবে করতে হবে, পরবর্তীতে অন্য কিছু জিনিস আছে, ঠিক আছে। তো এই যে আমার এই যে প্রজেক্টটা থেকে তোমাদের যখন দেখালাম, এখানে তো প্রচুর ফর্ম আছে তাই না। তো আমি তো দেখলে আমি প্রথমে গিয়ে কি করলাম, প্রপার্টিতে গিয়ে এখান থেকে কিন্তু ফর্ম 2 সিলেক্ট করেছিলাম, যে কারণে ফর্ম এই মেসেজ বক্সটা আমার ওপেন হলো, নাহলে কিন্তু হতো না। ওকে, এখানে ক্লিক করে দেখো যতগুলো ফর্ম নিয়েছো সব ফর্মের নাম দেখাবে, কোন নাম্বার ফর্মটাকে ওপেন করতে চাইছো এখানে সিলেক্ট করে ওকে করবে, তখন সেই ফর্মটা রান হবে। ওকে, নেক্সট এবার আমরা দেখি রান করি। এই দেখো, তো এখানে কিছু লেখো না লেখো, এটা কিছু লিখলাম, ওকে করলাম। মেসেজ বক্সে কি দেখাচ্ছে, ইওর নেম ইজ, কিন্তু এই লেখাটা দেখাচ্ছে কি, তাহলে ইওর নেম ইজ তার সাথে এই লেখাটাকে যোগ করতে চাইছেন, মানে পাশে যেন দেখায়। তাহলে মেসেজ বক্স ফাংশনে এরকম তোমার একটা মেসেজ উইন্ডো চলে আসবে, এবং তুমি ইওর নেম ইজ কথাটা লিখেছিলে, তাই ইওর নেম ইজ কথাটা এখানে চলে আসছে। এবার আমি চাইছি এর পাশে টেক্সট অনের যে টেক্সটটা আছে সেটা যেন শো করে, অর্থাৎ ওখানে যোগ করে দেবো, ওর পাশে ওকে যোগ করে দেবো। তাহলে যোগটা কি করে করবো আমরা, আচ্ছা ডাবল ক্লিক করি, তাহলে এটাতে থাকছে এটা একটা অক্ষর, এটা একটা স্ট্রিং, এর সঙ্গে আরেকটা স্ট্রিংকে যোগ করতে গেলে আমরা এই সাইনটা দিয়ে যোগ করতে পারি, এই সাইনটা দিয়ে অ্যান্ড সাইন দিয়ে, এই সাইন দিয়ে যোগ করা হয়, দুটো স্ট্রিংকে পাশাপাশি যোগ করা হয়। এখানেও তুমি ডবল কোটেশনে যদি এক্স এক্স লিখে দাও, তাহলে এক্স এক্স লেখাটা ওর সাথে ইওর নেমে যে এক্স এক্স চলে আসবে, কিন্তু আমার নাম তো এক্স এক্স নয়, টেক্সট বক্সে যেটা থাকবে সেটা হবে। তাহলে আমার নাম হচ্ছে টেক্সট 1 ডট টেক্সট, এখানে যেটা থাকবে সেটা, তাই নাকি এইটা। তাহলে এবার দেখি কেমন দেখায়। তাহলে এখানে নাম লিখলাম রকি, আচ্ছা ইওর নেম ইজ রকি দেখাচ্ছে। কিন্তু আমার ওই মেসেজ বক্সটাতে কয়েকটা জিনিস ফলো করেছিল, এইখানে একটা বাটন ছিল একটা ইনফরমেশন বাটন ছিল, এইখানে ডিআইটিএ সেভ 27 দেখাচ্ছে, কেন তোমার প্রজেক্টের নাম ডিআইটিএ 27। এই টাইটেল বারে, ফর্মের টাইটেল বারে তুমি নিজের মতো নাম দিতে পারো, তোমার নিজের নামও দিতে পারো। আমরা দেখি যখনই কোনো মেসেজ দেখায়, মেসেজের একটা টাইটেল বার থাকে, টাইটেল বারে কিছু একটা লেখা থাকে, ঠিক আছে। এবং এখানে বাটন আছে একটা, ওকে বাটন, ওকে ছাড়াও আরও অনেক কিছু বাটন সেট করা, অনেক সময় ইয়েস নো ক্যান্সেল অনেক ধরনের বাটন থাকে, ঠিক আছে মেসেজ বক্সে। তাহলে আমি ওকে বাটনটা আপাতত থাক, কিন্তু এখানে একটা ইনফরমেশন বাটন নিতে চাইছি এবং তার সাথে টাইটেল বারের নামটাও দিতে চাইছি। তাহলে কি করে করবে, তাহলে এই যে মেসেজ বক্সটা লিখেছো তুমি, এটা যে লিখলে এর পরের কাজ হচ্ছে কি, এইটুকুটা লিখলে ইওর নেম ইজ, আচ্ছা এখানে একটা স্পেস দিয়ে দিই, এর একটা স্পেস দিয়ে দেবো, তাহলে কি হবে একটু ফাঁকা থেকে পরের নামটা, নাহলে সঙ্গে সঙ্গে কাছাকাছি দেখাচ্ছিল তাই না। আচ্ছা এর পরের কাজটা কি হবে, এইখানটাতে এটাকে তুমি বড় করে নাও, কোনো অসুবিধা নেই। এরপরে তোমার একটা কমা দিতে হবে, কমা যেই দেবে, এখানে যে লিস্টটা আসছে, অনেক লিস্ট আছে দেখো, অনেক কিছু বাটনের লিস্ট আছে, মেসেজ বক্সের লিস্ট আছে, অনেক কিছু অনেক রকমের জিনিসের আছে, বুঝেছো। তো এর মধ্যে থেকে আমি ভিভি ইনফরমেশন বলে একটা বাটন আছে, সেটা নেব, ভিভি ইনফরমেশন। তাহলে ডাউন অ্যারো দিয়ে নামতে নামতে অনেকক্ষণ খুঁজতে হবে তোমাকে, যে ভিভি ইনফরমেশন তো পেয়ে গেছি। শর্টকাটে কী করে পাওয়া যায়, শর্টকাটে হচ্ছে আমি লিখতে শুরু করবো VBI, যেই আই দিয়েছি দেখো ইনফরমেশন চলে এসেছে, সিলেক্ট হয়ে গেছে ইনফরমেশনটা। আমি প্রথম কয়েকটা অক্ষর টিপবো, তখন ওই নামগুলো চলে আসবে। এরপরে গোটায় লেখার দরকার নেই, তুমি যদি লিখতে যাও বানান ভুল হলে অসুবিধা, বানান না ভুল হলে কোনো সমস্যা না, লিখতেই পারো নিজে হাতে, কিন্তু বানান ভুল হয়ে গেলে তোমার সমস্যা হবে। তো বানান যাতে ভুল না হয় তার জন্য আমি আর গোটায় লিখবো না, যেহেতু ভিভি ইনফরমেশন সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি পরের কাজ করো, পরের কাজ, এর পরের স্টেপটা হচ্ছে আবার আমাকে একটা কমা দিতে হবে, টাইটেল বারের নামটা তো দিতে হবে আমাকে, এরপরে টাইটেল বার, এবার কমা দিব একটা, ভিভি ইনফরমেশন বসে গেছে। এবার ডাবল কোটেশনে আমাদের টাইটেল বারের নাম দিলাম, টাইটেল বারের নাম দিলাম YCTC, ডাবল কোটেশন ক্লোজ। তাহলে একটা মেসেজ বক্সের মেসেজ লিখে নেওয়ার পরে কমা দিয়ে যেটা বসাতে হয়, সেখানে আমি বাটন সেট করতে পারি, বাটনের আইকন সেট করতে পারি, এবং সব লাস্টে কি দিতে পারি আমি, এইটা টাইটেল বারের নাম, সব লাস্টে গিয়ে দিতে হবে, কিন্তু এই সমস্ত এগুলো সেট করে নেওয়ার পর লাস্টে গিয়ে দিতে হবে তোমাকে। ওকে, রান করে দেখি। হাসি বলতে তো ইনফরমেশন চিহ্ন এসছে, ভিভি ইনফরমেশন আই, ঠিক আছে। আচ্ছা YCTC ইওর নেম ইজ হাসিব। ওকে, তাহলে এবার তুমি যাই লিখো না কেন, এখানে যাই লিখবে তোমার সেটাই ওখানে শো করবে, ইওর নেম ইজ। তাহলে মেসেজ বক্সের এই যে ভিভি ইনফরমেশন নিয়েছি বলে এটা এলো, ভিভি ইনফরমেশন জায়গায় আর কি নেওয়া যেত, আরও অনেক কিছু জিনিস আছে, কমা দিলাম।
দেখো ভিভি ক্রিটিক্যাল বলে একটা জিনিস আছে। ক্রিটিক্যাল অনেক সময় কি হয়, ভুল হলে যে মেসেজটা আসে সেটা হচ্ছে ক্রিটিক্যাল মেসেজ। ওখানে একটা হলুদ রঙের আইকন চলে আসে, বিভিন্ন রকম জিনিস, এটা ভিভি ক্রিটিক্যালটা নিলাম আমি, ঠিক আছে। এবার কেমন আসছে দেখো, রান করো, এখানে কিছু একটা লিখলাম এবং সাউন্ডটাও আলাদা। ওখানে ভারতীয় এটা ঠিক আছে, এটা ক্রিটিক্যাল যদি করো তাহলে এটা চলে আসবে। ভিভি ক্রিটিক্যাল ছিল, আর একটা ছিল, আরও অনেক আছে। কমা দিয়ে ডিফল্ট এই যে এক্সক্লামেশন যেটা আছে এটা যদি করি, ঠিক আছে, এটাতে কি হবে, জাস্ট ক্লিক করি, এই যে এটা আসে না অনেক সময়, এইগুলো, তাহলে কোন মেসেজটা কখন শো করবে এবং তার আইকন কি হবে, কি ধরনের মেসেজ আসছে, এগুলো আমরা ডিফাইন করে দেবো আগে থেকে, ঠিক আছে। এবং এখানে কি কি বাটন থাকবে, শুধু ওকে থাকবে, বাই ডিফল্ট ওকেই থাকে। ওকে ছাড়াও তুমি আরও বাটন সেট করতে পারো। তাহলে এই চিহ্নটা তো নিলে আমি এটা নিতে চাইছি না, এটার সঙ্গে আমি চাইছি, আচ্ছা এটাই থাক। এটার সাথে আমি আরও কিছু চিহ্ন বাটন ইউজ করতে চাইছি, ইয়েস, নো, ক্যান্সেল, এরকম কিছু বাটন থাকবে, তাহলে প্লাস সাইন দিব, মানে ওইটা তো বসছেই, সঙ্গে আমার এই যে ভিভি ইয়েস নো ক্যান্সেল বাটন বসবে। দেখো এদিকে আছে, দেখতে পাচ্ছ কি, সরাব একটু, মানে পুরোটা লেখা হয়নি বলে কোডিংটা এরর দেখাচ্ছে, ঠিক আছে। এখানে প্লাস দেখো বাটন আছে, লিখে দিলে তাড়াতাড়ি চলে আসে, তোমাদের দেখানোর জন্য আমি খুঁজছি যে ভিভি ওকে অনলি, ওকে আর ক্যান্সেল, ভিভি ওকে অনলি, ওকে ক্যান্সেল, এটা ওকে ওকে অনলি, এটা কোয়েশ্চেন, রিট্রাই অ্যান্ড ক্যান্সেল, রিট্রাই থাকবে এবং ক্যান্সেল বাটন থাকবে। এটাতে ইয়েস আর নো থাকবে শুধু, মানে ইয়েস আর নো, ক্যান্সেল থাকবে না, আদারওয়াইজ ইয়েস অর নো। আমি চাইছি ইয়েস নো ক্যান্সেলের জন্য থাকে, কি থাকবে, ইয়েস নো ক্যান্সেল, এটা ইয়েস নো ক্যান্সেল আছে তাই না, তাহলে এটা বসিয়ে দিলাম, এটা বসে গেল। তাহলে এবার যখন তুমি কোনো একটা মেসেজ এখানে শো করবে, ঠিক আছে, ওকে, ইওর নেম ইজ, আর বাটন কি এসছে, এই বাটনগুলো নেই। এবার ইয়েস করলে কি হবে, নো করলে কি হবে এবং ক্যান্সেল করলে কি হবে, এখন কোনো কিছুই হবে না, ইয়েস করলেও কিছু হবে না, তোমার নো করলেও কিছু হবে না, ক্যান্সেল করলেও কিছু হবে না। তখন আবার কোডিংয়ে আসতে হয়, এখানে নিচে এসে, এবার যদি ইয়েস হয় তাহলে এটা হবে, যদি নো হয় তাহলে এটা হবে, আর ক্যান্সেল হলে এটা হবে। কোড ইফ যে কোডিং করতে হয়, কিন্তু বাটনগুলো কি করে সেট করতে হয় সেটা আমরা এখানে দেখতে পেলাম। ক্লিয়ার? তাহলে ইয়েস নোটাকে আমি আপাতত কেটে দিচ্ছি আমাদের এই মেসেজ বক্স থেকে, ইয়েস নো ক্যান্সেলটাকে, হ্যাঁ, কমাগুলো দিয়ে দিতে এগুলো এন্টার মেরে যদি নিচে না 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 এন্টার মেরে হবে না, এন্টার মারলে দেখো ভুল দিয়ে দেবে, ঠিক আছে। কারণ যে লাইনের কোড সেটা এই একটা লাইনে ইনফরমেশন হয়ে গেলে পরের লাইনে যখন স্টেপ, তখন পরের লাইনে এন্টার নিচে এসে তোমাকে লিখতে হবে, শেষ পরবর্তী তারপরে আবার শুরু হবে। লেখা যায়, ওটা করা যায়, ঠিক আছে, করা যায়, কিন্তু তার আগে তোমাকে কোনো একটা সাইন অ্যাড করতে হবে, ওগুলো পরে দেখবে, ঠিক আছে, এখনই বুঝতে পারবে না। সেভ, এবার এটাকে সেভ করে নিলাম, তাহলে এই প্রোগ্রামটা হয়ে গেল আমাদের, যে এক মেসেজ বক্স করে শো করতে হয়। ওকে, নেক্সট পরের প্রোগ্রামটা আমরা কি করব, এখানে কি লিখে দিয়েছি পরের প্রোগ্রাম কিছু, রাইটের প্রোগ্রাম, ক্যালকুলেট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ফর্মুলাটা ভিডিওতে একটা প্রোগ্রামিং করো, একটা অ্যাপ তৈরি করো, যেখানে চক্রবৃদ্ধি সুদ, এরকম আমি এখানে করে দিয়েছিলাম এটা, ঠিক আছে, এই যে প্লাস সাইন দিয়ে এইটা, ঠিক আছে। এমএসজি বক্স লিখবে, ইওর নেম ইজ, এই সাইনটা দিবে, টেক্সট অনের যে লেখাটা থাকছে সেটা তো বসছেই ওখানে, তারপরে কমা দিয়ে ভিভি ইনফরমেশনের চিহ্ন, প্লাস বাটন কি থাকবে, এটা আরও প্লাস দিয়ে তুমি বসাতে পারো, প্লাস প্লাস করে আরও যদি নতুন কিছু নেওয়ার থাকে তুমি বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে আমাদের ফর্ম 3 নম্বর ফর্মটা দেখি আমি, চক্রবৃদ্ধি সুদের ফর্ম ডিজাইনটা দেখে নাও, এইটা প্রজেক্টে গেলাম, প্রপার্টিসে যাব, ফর্ম 3 সিলেক্ট করব, ওকে করে রাখবো, এবার এটাকে রান করব, এবার এখানে রাখবো, এইখানে 10,000 টাকা নিলাম, 10,000 টাকার
5% হারে ক বছরে, 2 বছরে ধরলাম, 3 বছর ধরতে পারো, 4 বছর, 5 বছর ধরতে পারো। সরল সুদ কত টাকা হবে? সরল সুদ হচ্ছে 1000 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ যদি করো তাহলে 1025 টাকা। ঠিক আছে, মানে সুদ হবে এটা। এটা সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমাদের যে অ্যাপসটা আমি ডিজাইন করেছি এই যে ফর্মের, এইখানে দেখো ইন্টারেস্ট ক্যালকুলেশন, কালার ডিজাইন, বুঝতে পারছো? এখানে এবার নতুন কালার দেখতে পাচ্ছ কোথায়? কমেন্ট বাটনের পর কালার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা কমেন্ট বাটনের পর কালার দিবে, দেখবে আসবে না কালার। ঠিক আছে, কেন আসবে না সেটা আমি দেখাচ্ছি পরে। তাহলে এই ফর্ম ডিজাইনে কি কি কন্ট্রোল নেওয়া আছে? এটা কিন্তু টেক্সট বক্স নেওয়া আছে। এটা কি নেওয়া আছে? টেক্সট বক্সে শো করছে, টেক্সট বক্সেও শো করাতে পারো তুমি। লেবেলের ক্যাপশনে শো করতে হয়, টেক্সট বক্সের টেক্সটে শো করতে হবে, তাই আর কিছু না। কিন্তু টেক্সট বক্সে কি হয়, আমরা এডিট করে দিতে পারি, যে কেটে দিতে পারি, তাই না? এই লেখাগুলো যেমন কেটে দিতে পারছি, এখানে গিয়ে কেটে দিতে পারছি, তাই তো? এটাকেও যদি তুমি কেটে দিতে চাও তাহলে কেটে দিতে পারো, কিন্তু এখানে পাচ্ছ না, কারণ আমি লক করে রেখেছি। লক না করে রাখলে কেটে দিতে পারো কেউ। ঠিক আছে, যে সুদটা দেখাচ্ছে সুদটা এখানে কেটে দিলে, সেটা যাতে না করতে পারে তার জন্য এটা কি করা আছে? লক করা আছে। এই প্রপার্টিটাকে যদি লক করে দাও তাহলে এখানে কিন্তু কেউ এডিট করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 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 ফর্ম ডিজাইনটা আমাদেরকে প্রথমত করতে হবে। ফর্ম ডিজাইনটা করে তারপরে আমাদেরকে কোডিং করতে হবে, সরল সুদের কোড এবং চক্রবৃদ্ধি। ক্লিয়ার ক্লোজ আমরা পারবো, ক্লোজের জন্য আনলোড মি, আর ক্লিয়ারের জন্য এইটা 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 এবং এইটা পরিষ্কার হবে। কারসারটা এখানে গিয়ে সেট হবে। কারসার সেট করার জন্য কি কমান্ড ইউজ করতে হবে? সেট ফোকাস, সেট ফোকাস। ঠিক আছে, ওকে, ওই মেথডটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে ডিজাইনটাতে চলে আসি। এই ডিজাইন এখন আমি দেখাচ্ছি, এরপরে কিন্তু ডিজাইন করে দেখাবো না, তোমরা ডিজাইন করে নেবে। ঠিক আছে, খাতাতে তো আগে ধরো খাতা লিখে লিখে এগুলো করতে গেলে খাতাতে আগে টুকতে হয়, খাতাতে টুকলে বেটার হয়। ফর্ম ডিজাইন একটা ফর্ম করলে, ঠিক আছে, এই একটা ইনপুট ইউর নেম, এটা লেভেল, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, কমেন্ট 1, কমেন্ট 2, কমেন্ট 3, কমেন্ট 4, লেভেল 4। ঠিক আছে, এগুলো লিখে নিতে হয়, তাহলে কি হয় ভবিষ্যতে তোমার করতে সুবিধা হবে। এখন কি হচ্ছে যে তোমরা গিয়ে সরাসরি এমনি এইটা খাতাতে কোনো কিছু টুকছো না, এমনি গিয়ে করছো। ঠিক আছে, খাতাতে টুকলে এই সুবিধাগুলো আছে। ফর্ম খাতাতে টুকে নেবে, ঠিক আছে, ফর্ম ডিজাইন যেটা বলা হয়। ফর্ম ডিজাইন কি হবে, এইরকম একটা 4 কোণা ফর্ম করবে, খাতাতে 4 কোণা বক্স করলে, ইনপুট অ্যামাউন্ট লিখলে, ব্যাকেট একটা 4 কোণা ঘর করলে। আমি কি ফর্ম ডিজাইনটা দেখিয়ে দেবো কিভাবে করবে খাতাতে। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা আমরা করব, তোমাদের প্রজেক্টে যাবে। এখানে কি করব আমরা, প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম, ওপেন, অ্যাড ফর্ম করে নেব। ফর্মটাকে সেভ করে দেবে। ফর্ম কত বড় হবে না হবে ডিজাইনটা করে নাও। ফর্মটাকে প্রথমত সেভ করে নাও। ফর্মের নাম ফর্ম 3 যদি রাখবা, বা ইন্টারেস্ট ক্যালকুলেশন কিছু একটা দিয়ে দাও নাম, হ্যাঁ সেভ করে দাও। ঠিক আছে, ফর্মের সাইজটা প্রথমেই বড় করে নাও। ফর্মের সাইজটা, ফর্মের ফন্টে যাও, ফন্টে গিয়ে তার ফন্ট চেঞ্জ করে নাও, যে কোনো একটা, এটাই দিতে হবে আর কোনো মানে নেই। আমি এটা দিলাম, তুমি এরিয়াল আরো অনেক রকমের ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট নিয়ে নাও। সাইজটা একটু করে নাও, বোল্ড করলে বোল্ড করে নাও, ওকে করে নাও। ঠিক আছে, এবার প্রথমে কি ছিল আমাদের, এখানে থাকবে যেটা বসবে অ্যামাউন্ট, তারপরে লেভেল 2, পার্সেন্টেজ, লেভেল 3, এটা বসবে টাইম। আচ্ছা, টেক্সট বক্স 3টে নিয়ে নিই। এখানে অ্যামাউন্টটা বসাতে হবে, এখানে বসাতে হবে তোমার এইটা, আর 3 নম্বরে নিয়ে নিলাম এইটা। আচ্ছা, কমেন্ট বাটন নিয়ে নিলাম একটা, দুটো, তিনটে এবং 4টে। আবার একটা লেভেল নিয়ে নিলাম এখানে, এখানে ইন টোটাল ইন্টারেস্টটা এখানে শো করবে এবং দেখাবে কোথায়, আর একটা টেক্সট বক্সের মধ্যে। ওকে, আচ্ছা, এবার যেটা বলি, এই লেভেলগুলোকে সিলেক্ট করে নাও, 3টাকে একসাথে সিলেক্ট করে নিলাম, দিয়ে এদের অটো সাইজটাকে কি করে দাও, ট্রু করে দাও, ব্যাক সাইডটাকে ট্রান্সপারেন্ট করে দাও। এটাকে সিলেক্ট করে নাও, অটো সাইজ 2 করে দাও, ব্যাক স্টাইল ট্রান্সপারেন্ট করে দাও। আচ্ছা, এই টেক্সট বক্সগুলোকে 3টাকে একসাথে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে এদের প্রজেক্টে গিয়ে এই ফরম্যাটে গিয়ে মেক সেম সাইজ বোথ, এর যেন সমান থাকে চারি সাইড থেকে, ঠিক আছে। কমেন্ট বাটনগুলোকেও সিলেক্ট করো, প্রজেক্ট ফরম্যাটে যাও, মেক সেম সাইজ বোথ, চারি সাইড থেকে বাটনগুলো সমান হয়ে যাবে, একই হয়ে যাবে। এবার তুমি ছোটো বড় আলাদাভাবে করতে পারো, সাজাবে দেখবে একই হয়ে গেছে। এইটা আলাদা, এটার সঙ্গে নেওয়া নাই, এটার সঙ্গে সিলেক্ট করে এটাকেও নিয়ে নিতে হতো। তো এটাকে একটু বড়ই রাখতে চাইছি আমি, ঠিক আছে। এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এখানে লিখে নিই, তাহলে ক্যাপশনে গিয়ে প্রথমটা কি লিখবো আমরা, ইনপুট অ্যামাউন্ট, ইনপুট অ্যামাউন্ট, AMOUNT, ইনপুট অ্যামাউন্ট। তারপর এটাতে আছে কি, ইনপুট পার্সেন্টেজ অফ রেট, ঠিক আছে, এটা লিখলাম। তারপর এটা হচ্ছে টাইম, কত বছরের জন্য। আচ্ছা, কমান্ড ডনে হচ্ছে SIMPLE সিম্পল ইন্টারেস্ট, এটাতে নাম দিলাম COMPOUND, কম্পাউন্ড INTEREST, কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার, ক্লিয়ার। এবং এটা ক্লোজ, এইটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট। আচ্ছা, টোটাল ইন্টারেস্ট। এই দুটো বাটনকে আমি একটু বড় করে নিই, ঠিক আছে। বাইরে ক্লিক করো, তো সাজিয়ে না, কন্ট্রোল ধরে টানবে, মোটামুটি সেজিয়ে যাবে, ঠিক আছে। সবগুলোকে একটু এই টেক্সট বক্স, এখানে। আচ্ছা, ফর্মটা পুরোটা বড় করার দরকার নেই, এরকম করলাম এবং এটাকে ছোট করলাম। আর একটু মনে হয় টেনে নেওয়া যেত এদিকে, এরকম টেনে নেওয়া যেত না, খুব বেশি বড় হতো না। এই দুটোকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সাইডটা বড় দরকার নেই, বেশি সাইড ছোট করে দিলাম। আচ্ছা, এই ফর্মের ক্যাপশনে কি দিব, ফর্মের ক্যাপশনটা দিলাম ইন্টারেস্ট ক্যালকুলেশন, তাই তো, INTEREST, ইন্টারেস্ট ক্যালকুলেশন। আচ্ছা, টেক্সট বক্সের এই যে টেক্সট প্রপার্টি, টেক্সটগুলোকে কি করলাম আমি, ফাঁকা করে দিই, তাই না, টেক্সটগুলো ফাঁকা করে দিলাম। এবার কালার, ফর্মের কালার, এটা তো আমরা দিতেই জানি, ব্যাক কালারে যাব, তাই না, ABC, ব্যাক কালার প্যালেট, কোনো একটা কালার চুজ করে নাও, কালার চুজ করে দিলাম। তুমি যখন টেক্সট বক্সের ভিতরে যদি ব্যাক কালার দিব মনে করো, টেক্সটেরও ব্যাক কালার দিতে পারো, ঠিক আছে। টেক্সটের ভিতরেও কালার ইউজ করতে আমরা পারি, টেক্সট ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দিতে চাইছি, তাহলে তিনটেকে একসাথে সিলেক্ট করে কালার দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তিনটেকেই আলাদা আলাদা হলো না, তাহলে তিনটেকে একসাথে সিলেক্ট করব। এখানে গিয়ে ব্যাক কালার আমি একটা চুজ করে নেব, যাতে একটাই কালার হয়ে যায়, ঠিক আছে। এটাও তাই, সিলেক্ট করলাম, এই কালারটা মনে দিয়েছিলাম, এটাকে তুমি একটু অন্য কালারও করতে পারো, ঠিক আছে। যে আমি এইটা একটু অন্য টাইপের করতে চাইছি বা আলাদা টাইপের করতে চাইছি, সেটা তুমি করতেই পারো, রেজাল্ট যেহেতু আসবে এখানে। ওকে, কমান্ড বাটনে ক্লিক করে তুমি যখন কমান্ড বাটনে ব্যাক কালার দেবে, আমি আলাদা আলাদা কালার দিচ্ছি, ব্যাক কালার। এটাতে আমি কমান্ড বাটনে একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, নিচ্ছে। এখানে ব্যাক কালার দিচ্ছি, এইটাতে একটু আলাদা টাইপের কালার দিচ্ছি, এইটাতে ক্লিয়ারে আলাদা টাইপের কালার দিচ্ছি। এখানে গিয়ে প্যালেটে গেলাম, কিছু একটা দিই, পরে তখন দেখছি আমি আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি, কিন্তু কালারগুলো নিচ্ছে না, ঠিক আছে। কালারগুলো নিচ্ছে না, কেন নিচ্ছে না, এদের এই কমান্ড বাটনের একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটার নাম হচ্ছে স্টাইল প্রপার্টি। এই যে স্টাইলটা স্ট্যান্ডার্ড করা আছে, এই স্টাইল প্রপার্টিকে গ্রাফিক্যাল করতে হবে। যে গ্রাফিক্যাল লেখা আছে, গ্রাফিক্যাল যতক্ষণ না করবে তুমি কালার দিলে আসবে না কালার, গ্রাফিক্যাল করো এবার কালার চলে আসবে, হ্যাঁ আসবে না। এবার এর কালারটা আমি একটু আলাদা করে দিয়েছি, যেহেতু একই কালার ছিল, ব্যাক কালার, এটা একই তো হয়ে গেল, তাই না, হলুদ করে দেন, হ্যাঁ এটা ক্লিয়ার।
সবুজের মধ্যে রাখি, সবুজের মধ্যে ওইটা থেকে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা ক্লোজ, লালের মধ্যে এইটা সেভ। এইটাকে রান করতে গেলে 2 নম্বর ফর্মে রান হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি রান করতে চাই, প্রজেক্টে যাব, প্রপার্টিজে যাব, ফর্ম 2 এর জায়গায় ফর্ম 3 সিলেক্ট করব, ওকে রান। এবার আমি এখানে অ্যামাউন্ট বসাবো, রেট বসাবো, সিম্পলে ক্লিক করব, সিম্পল ইন্টারেস্ট দেখাবে, কম্পাউন্ডে ক্লিক করব, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখাবে, ওকে। এবার কোডিংটা করতে হবে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? পি, এটাকে যদি পি ধরি আমরা, এটা টি আর এটা হচ্ছে আর, পিটিআর বাই 100, এটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে সিম্পল ইন্টারেস্টের কোডটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে পি কাকে ধরছো তুমি? ইনপুট অ্যামাউন্ট না, পি ইকুয়াল টু হচ্ছে ভ্যাল টেক্সট 1 ডট টেক্সট, এটা হচ্ছে পি ধরলাম। পি আর কে ধরলাম টেক্সট 2 ডট, এটা আর, আর টি হচ্ছে টেক্সট 3 তে আছে, তাই না? ভ্যাল ধরতে হবে, কারণ ভ্যালুটাকে নিয়ে কাজ করতে হবে। হুম, 3 ডট টেক্সট হয়ে গেল। তাহলে এটাকে ধরলাম পি, এটা টি আর এটা আর, ওকে। এবার আমি ইন্টারেস্ট বার করবো, মানে আই ধরলাম, মানে সিম্পল ইন্টারেস্ট মানে এস আই ধরলাম, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট এস আই ধরলাম, একটা ভেরিয়েবল ধরলাম, ইকুয়াল টু বললাম ব্র্যাকেট দিয়ে পি ইন্টু টি ইন্টু আর, ব্র্যাকেট ক্লোজ করে বাই 100, পিটিআর বাই 100, মানে এটা গণিত এটা গণিত এটা, তাকে 100 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে সিম্পল ইন্টারেস্ট। এটাই তো ফর্মুলা, মানে সিম্পল ইন্টারেস্টে পিটিআর বাই 100। তাহলে এই এসআইটাতে সিম্পল ইন্টারেস্টটা বেরিয়ে গেল। এটা দেখবো কোথায় আমি? এইটাকে টেক্সট করে দেখতে গেলে কি করতে হবে আমাদের? টেক্সট টেক্সট 4 ডট টেক্সট ইকুয়াল টু এস আই, লেভেল অমুক ডট ক্যাপশন ইকুয়াল টু যেটা দেখতাম সেটা টেক্সট করে টেক্সটে দেখবো, ওকে। রান করি। সিম্পল ইন্টারেস্ট 1000 টাকা, 1000 টাকার 5% হারে 2 বছরের সরল সুদ 100 টাকা, ঠিক আছে। এইখানে একটা জিনিস হচ্ছে, যে জিনিসটা হবে, এইখানে ক্লিক করে এবার 100 টাকা কেটে দিতে পারবে। এইটা যাতে না করতে পারে তার জন্য কি করতে হবে তোমাকে? এইটাকে সিলেক্ট করবে, ডিজাইন মোডে এসে, এবং এর লক বলে একটা প্রপার্টি পাবা, LOCK, এই যে লক, লক, ঠিক আছে। ফলস আছে, এটা কি করে দাও? ট্রু করে দাও। ট্রু করে দিলে কি হবে? রান টাইম তোমার এখানে যাই ফলাফল আসুক, 0 আসুক, এখানে কিন্তু ক্লিক করে কাটাকাটি কিছু করতে পারবে না, মানে কোনো কিছু লিখতেও দেবে না, কিছু করতেও পারবে না, ওকে। তাহলে সিম্পল ইন্টারেস্টটা পারলাম। চক্রবৃদ্ধি সুদটা ফর্মুলা বলো। আচ্ছা, এইটাকেই আমি কপি করলাম, কারণ এইটুকুটা লাগবে, সবই আমার কপি করে নিলাম, শুধু এডিট করতে হবে তাই, ঠিক আছে। তাহলে এটাতে গেলাম, দিয়ে এটাকে সিঙ্গেল করে নাও, এখানে পেস্ট করলাম। এখানে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই করলাম, ঠিক আছে। সিআই সমান বলো পি ইন্টু, তাহলে পি কে বাইরে রাখো, ইন্টু 1 প্লাস আর বাই 100, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার টি। এসব লাগবে না, এখানে ব্র্যাকেট, আবার একটা ব্র্যাকেট দিতে হবে, হয়েছে। এই ব্র্যাকেটটা যদি না দিতাম তাহলে এই ব্র্যাকেটটা লাগতো না, এই যে এটা এখানে দিয়েছি বলে তো শেষ করতে হবে, তাই না? এটা না দিলে হবে। তাহলে পি ইন্টু, এখানে ইন্টু চিহ্ন দিতে হবে কম্পিউটারের ক্ষেত্রে, ঠিক আছে। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে পাওয়ারের সাইন, ক্যারেট বলা হয়, আমরা এক্সেলেও শিখেছি, ঠিক আছে। পাওয়ার টাইম, টি অর্থাৎ টাইম। এবার এটা টেক্সট 4.4, সিআই নয়, কি হবে? এটা সিআই হবে, এসআই হবে। রান করে এবার দেখি। তাহলে 1000 টাকার 5% হারে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আসছে। এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে কি হচ্ছে দেখো, সরল সুদে 100 টাকা দেখাচ্ছে, আর চক্রবৃদ্ধি সুদে কি দেখাচ্ছে?
1102 টাকা 5 50 পয়সা। তার মানে সুদ আসল একসাথেই দেখিয়ে দিচ্ছে। তো তুমি কি সুদ আসল একসাথে দেখতে চাইছো না শুধু সুদটাই দেখতে চাইছো? শুধু আসল সব আছে আগেরটাতে তো সুদ আসল দেখাচ্ছে না, আগেরটা শুধু সুদ দেখাচ্ছে, সুন্দর আসলটা তো দেখাচ্ছে না। এইটাতে এই ফর্মুলা হচ্ছে সুদ আসল একসাথে থাকে, তাহলে শুধু সুদটাকে দেখতে চাইছো, তাহলে কি করবে বলো এখান থেকে? কি করলে শুধু সুদটাকে দেখাবে? তো স্যার এস আই করতে হবে তখন আসল টাকাটাকে বাদ দিয়ে দেবো আমি, তাহলে তো সেটা থাকবে, তাই না? আসলটা এইখানে যেটা দেখাবে আমাকে আসল টাকাটা বাদ দিয়ে দিলাম এখান থেকে, আসলটা নিশ্চয়ই ছোট হবে ওই এর থেকে, ইন্টারেস্টের থেকে। এবার রান করি, তাহলে 1000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সরি সেটা সরল সুদ, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখা যাচ্ছে 102 টাকা 50 পয়সা। এই 2 বছরের জায়গায় 5 বছর করে দাও। 5 বছরের সরল সুদ হচ্ছে তোমার 250 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 276 টাকা। এটা এবার এখানে যদি দশমিকের ঘর তুমি কমাতে চাও তাহলে রাউন্ড ফাংশন ইউজ করতে হবে। রাউন্ড ফাংশন ইউজ করে মানে দশমিকের ঘর কমাতে পারবে। দশমিকের ঘর দুটো রাখতে চাইছি আমি, ওকে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, রাউন্ড ফাংশন ROUND, রাউন্ড ফাংশন এখানে ইউজ হয় কিনা আমার জানা নেই। ফাংশন রাউন্ড এখানে ইউজ হয়? রাউন্ড হ্যাঁ আর হ্যাঁ ROUND এখানে রাউন্ড ইউজ হবে কিনা আমি দেখে নিই। দুটো এক্সেল ইউজ হতো রাউন্ড ফাংশন। এখানে 1000 টাকার 5% হারে 5 বছরে সরল সুদ চক্রবর্তী সুদ এসে, ঠিক আছে। রাউন্ড ফাংশন মানে হচ্ছে দশমিকের ঘর কতগুলো থাকবে, আমি দুটো রাখলাম, ঠিক আছে। যদি না রাখতে চাও 0 করে দাও, তাহলে একটাও থাকবে না, শুধু এরকমই আসবে, দশমিকটা শো করবে না। 5-এর বড় হলে 1 যোগ করে নেবে, আর 5-এর ছোট হলে বিয়োগ করে নেবে। এই যে 28 পয়সাটা হলে 28 পয়সা দেখাতো না, শুধু 76 টাকায় দেখাতো। ওকে, ক্লিয়ার এবং ক্লোজ। ক্লিয়ারের জন্য কাকে কাকে ক্লিয়ার করতে হবে? টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4 কে ক্লিয়ার করতে হবে এবং টেক্সট 1 সেট ফোকাস করতে হবে। ক্লিয়ারের কোড হচ্ছে, ক্লিয়ারে ডাবল ক্লিক করবে, টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু এটা, তাই না? এটাকে কপি করে নাও, কপি করে নিয়ে টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4 তিনটে ক্লিয়ার হবে। জাস্ট এটা কাট কেটে দাও, এখানে লিখে দাও 2, এটা 3, এটা 4 এবং সেট ফোকাস। তার সাথে যেন ওখানে গিয়ে সেট হয়। আচ্ছা, এটা কি হবে? আনলোড স্পেস মি। রান করো। 5000 টাকার 7% হারে 5 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? ঠিক আছে। এই যে ক্লোজে ক্লিক করলে তখন ডাইরেক্টলি বন্ধ হয়ে গেল। এবার আমি যদি চাই এরকম করতে যে মেসেজ আসবে, তুমি কি বন্ধ করতে চাও? ইয়েস অর নো? ইয়েস করলে বন্ধ হবে আর নো করলে বন্ধ হবে না। দেখো এগুলো সব নিজের মাথার মধ্যে থেকে আসবে, ঠিক আছে। তাহলে আমাকে ওই মেসেজ বক্স ফাংশনটা এখানে ইউজ করতে হবে। ক্লোজ এখানে, ক্লোজে তো ডাইরেক্টলি আমি কি লিখে দিয়েছিলাম? আনলোড মি। আনলোড মি হবে, কিন্তু তার আগে আমাকে মেসেজ আসবে একটা, তাই না? তার আগে কি আসবে? মেসেজ আসবে। মেসেজটা এক্ষেত্রে মেসেজটাকে একটা ভেরিয়েবল ধরতে হয়, এক্স ওয়াই জেড কিছু একটা ধরতে হয়, ঠিক আছে। আমি ধরলাম এক্সই ধরলাম, বললাম এক্স ইকুয়াল টু MSGBOX বক্স, ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশন এখানে একটা ব্র্যাকেট দিবে, দিয়ে এবার ডাবল কোটেশনের মধ্যে লিখবে যে আর ইউ শিওর টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। কি চিহ্ন দিব? ভিভি ইনফরমেশন দিব নাকি না ভিভি ওই ইয়েটা দিব, ওই যেটা হচ্ছে এক্সক্লামেশন আই বাটনটা, তাহলে ভিভি ইনফরমেশন, VBI ইনফরমেশন এটা থাকবে। তার সাথে VBES নো থাকবে, ক্যান্সেল থাকবে না, ইয়েস আর নো থাকবে, ঠিক আছে। কমা, টাইটেল বারে নাম দিয়ে দিলাম ক্লোজ, মানে বন্ধ করার জন্য। এটা হলো মেসেজ বক্স। ও কি হয়নি, ব্র্যাকেট দিয়ে শুরু করছি, ব্র্যাকেট শেষ করতে হবে, ঠিক আছে। এইটাকে এক্স ধরলাম, অর্থাৎ পুরো মেসেজ বক্সটাই আমার এক্স। এবার আমাকে এখানে ইফ দিতে হবে, যদি এক্স এ ইয়েস এ ক্লিক করো তাহলে কি হবে?
আর যদি নোতে ক্লিক করো তাহলে কি কি হবে, ঠিক আছে? যদি ইয়েস করো তাহলে আনলোড হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে যদি if x equal to vbes vbes then কি হবে, আনলোড মি হবে, ঠিক আছে? end নো হলে কিছু করার দরকার নেই, নোতে ক্লিক করলে যেন কিছু না, ইয়েস হলে আনলোড মি হবে, আর নো হলে কিছু করার দরকার নেই, এলস কিছু করার দরকারই নাই। দেখো এক্স সমান মেসেজ বক্স ধরে নিলাম, মেসেজ বক্সে কি লিখলাম, মেসেজ বক্সে যেটা লিখলাম যে তুমি সিওর বন্ধ করতে চাইছো অ্যাপ্লিকেশনটা, এবং ওখানে ভিবি ইনফরমেশন আসবে, ভিবি ইয়েস নো বাটন আসবে, এবং টাইটেল বারের নাম কি দিয়ে দিলাম, ক্লোজ। ওকে, এবার যদি x ইকুয়াল টু ভিবি ইএস হয়, অর্থাৎ ইএস এ যদি ক্লিক করো, মানে x এর মানটা যদি ইএস হয়, অর্থাৎ কেউ ইএস এ ক্লিক করলো, যেহেতু মেসেজ বক্সটাই তো আমার x, তাহলে বন্ধ হবে, আদারওয়াইজ কি হবে, হবে না, আদারওয়াইজ তো দিইনি কিছু, ঠিক আছে, হবে না কিছু। তাহলে রান করি, দিয়ে তুমি এখানে জাস্ট কিছু করলে না করলে ক্লোজে ক্লিক করো, ক্লোজ লেখা এসছে। আর ইউ সিওর টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, এখানে কোশ্চেন মার্ক দিতে হতো একটা, তাই না? যদি নো করো কিছু হবে না, দেখো নো করো মানে বন্ধ হচ্ছে না, আর ইয়েস করো বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে মেসেজ বক্সের এখানে আমি সিওর টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আমি দিয়ে দিলাম, সেভ। তাহলে তুমি যখন কাজ করবে এখানে ক্লোজে ক্লিক করবে, মেসেজ আসবে, আর ইউ সিওর টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, নো তাহলে ক্লোজ হলো না, ঠিক আছে? আচ্ছা, আর ইউ সিওর টু ক্লোজ দ্য, এই যে ভিবি ইনফরমেশনের যে ইয়েটা আসছে, সাউন্ডটা প্লাস আইকনটা এরকম আসছে, এই আইকনটাকে তুমি ভিবি ইনফরমেশন না দিয়ে যদি এইটা দিতে, ও তো বন্ধ করতে চলেছে, ঠিক আছে, মানে ধর একটা ভুল করতে গিয়েছিল, ঠিক আছে, হ্যাঁ হলুদটা, তাহলে হবে কি, হ্যাঁ এক্সক্লামেশন যেটা আছে, ঠিক আছে, এটাতে যদি করি তাহলে ক্লিক করো, আর ইউ সিওর টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, মানে সাউন্ড শোনার মাথায় আমাদের টানা পড়ে যাবে যে হ্যাঁ কিছু একটা মানে ভুল করে ফেলেছি আমি, হ্যাঁ ইয়েস বা নো, ঠিক আছে, বোঝা গেল? ওকে, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তাহলে আজকে প্রোগ্রাম এটুকুই থাক, ঠিক আছে? আজকে যেটা করলাম সেটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ। তাহলে এই অ্যাপসটা আর আগের মেসেজ বক্সটা, ঠিক আছে, দুটো করবে, কমপ্লিট করে নেবে, ওকে।